আর আজকে তো বাবা মার একাদশী, তো এই যে বাজারে কিন্তু চলে এসে কাঁচা কাঁচা গলা নাও, পাকা গলা নাও, মা রাগ করার ভিতরে শখ। দেখো এই মিষ্টিটা কি ভালো লাগছে না, শান্তি আর নেই বাবা, খুব খিদে পেয়েছে। চিংড়ি মাছের নাম কেন নিল? ব্যস্ত আমার সাথে কথা বললো না, এটা দিয়ে একটু কফি বানিয়ে খাই। এবার আমি দাদা এটা ভাগ করে খাবো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো একদম রেডি হয়ে তারপর ভিডিও শুরু করেছি। আর এখন কোথায় যাচ্ছি? বাবার সাথে বাজারে। আমাদের এই যে পাশে নবশ্রী বাজার রয়েছে, তো ওখানেই যাবো, তোমাদেরও দেখাবো। আর আজকে তো একাদশী, বাবা মা তো খাবে না কিছু, ফল মিষ্টি খাবে, বাট ভাত খাবে না। তো ওই জন্য আমি ভাবলাম যে রান্নাবান্নার তো কোনো চাপ নেই, তো চলো বাবার সাথে যাওয়া যাক। আজকে অনেকদিন বাজারে যাইও না, আর সেরকম আমার যাওয়াও হয় না, তো ভাবলাম আজকে যাব। আর হচ্ছে কি একটু ব্যাংকেও কাজ রয়েছে, ওই জন্যও যাবো বিশেষ করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি, আর বাবাও রেডি হয়ে গেছে। এবার বাজারে যাব, তারপরে এসে রান্নাবান্না করবো, দেখা যাক কী রান্না করি। আর মাছ খাবো না আজকে, আর আমি আর ভাই খাবো দুজনের জন্য, আর কিছু মাছ টাছ করবো না। তো চলো। তো এই যে বাজারে কিন্তু চলে এসেছি, আর একটু গেছিলাম ব্যাংকে, কিন্তু ব্যাংকের কাজ হলো না, ব্যাংকের বইটা বন্ধ আছে। আর এখন এই যে বাজারে এসেছি, আমাদের নবশ্রী বাজার। তো কখনো আসি না বাবার সাথে, আজকে ইচ্ছে হলো একটু আসি। আর আজকে তো বাবা মার একাদশী বললাম, বাবা এই যে ফল কিনতে এসছে, মনে হয় এখন ফল কিনবে, দেখা যাক কোন দোকান থেকে কেনে। আর এই যে ব্যাংকের বই, ব্যাংকের কাজটা হলো না, আবার ব্যাংকের বড় শাখাটায় যেতে হবে, তারপরে চালু হবে। ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে। এই যে বাবা ফলের দোকানে এসছে, ফল কিনে নেবে, কলা দেখছে, আর এই যে বিভিন্ন ফল রয়েছে এখানে। আর বাবা না বড্ড কাঁচা কাঁচা কলা না, ও পাকা কলা নাও, মা রাগ করার ভিতরে শক্ত থাকে। আজকে খাবে, আজকে একাদশী, সব কালকে খাবে। চলো, এই যে নেওয়া হয়ে গেছে, এবারে যাব বড় বাজারে। তো মোটামুটি একটু বাজার হয়ে গেছে, আর এখন বাড়ি যাব, তারপরে যাব বড় বাজার। তো চলো যাওয়া যাক। আর মাথায় তেল দিয়েছি, মাথাটা পুরো চিপসে গেছে। আবার সাইকেল, আমাদের ফুলটা দাও তো, নাও। আর এখন এই যে মিষ্টির দোকান থেকে কিনতে যাচ্ছে। পাশের দা, হ্যাঁ, চারটা এই একটা দাও। বাবা মিষ্টি দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা কোনটা নেবে, 5 রকমের 5টা নিচ্ছে, তাই। দেখো এই মিষ্টিটা কি ভালো লাগছে না, কলা মিষ্টি, দেখো কি দারুণ লাগছে মিষ্টিটা, পুরো কলার মতোই দেখতে, ছোট ছোট। আর এটা দেখো একটা নারিকেল মিষ্টি, পুরো নারিকেলের মতো দেখতে। তুমি নাও, সাইকেলে নাও। সব বই চালু করতে হবে। আর এই যে আমাদের বাড়ির রাস্তাটা কেমন করেছে দেখো, মেশিন থেকে রাস্তাটা কাটা হয়েছে, কারণ কলের পাইপ বসবে, এই জন্য এই যে আমাদের রাস্তা এক সাইড থেকে কাটা হয়েছে। দেখো পুরো ভালো রাস্তাটা নষ্ট করে দিয়েছে।
আমাদের এইদিকে টাইম কলের পাইপ ঢুকছে, ওই জন্য সব দিকের রাস্তাতেই এরকম কাটা হয়েছে। গলিতে গুলিতে টাইম কল ঢুকবে, তার জন্য ভালোই হলো, সুবিধা হলো, আমাদের আর জল আনতেও কষ্ট করতে যেতে হবে না। তো চলে এসেছি বাড়িতে, কিন্তু আমরা আর এত রোদ, বাজারে যেতেও ইচ্ছে ভালো লাগে। তো বাজার থেকে তো চলে এসছে অনেকক্ষণ হয়, আর এসে ভাবছিলাম যে বাবার সাথে আবার বড় বাজারে যাব, তো কিন্তু যাইনি, আমার ভালো লাগছিল না, প্রচুর রোদ দিয়েছে বাইরে, এই জন্য আর যেতে ইচ্ছে করেনি। তো বাবা চলে গেছে, আর এখন ভাবলাম কিছু খাবো, খুব খিদে পেয়েছে। ভাইকে সকালে বলেছিলাম একটু পরোটা নিয়ে আসিনি, তো ভাবলাম একটা ম্যাগি করে খেয়ে নিই। ভাই দোকানে চলে গেছে, তো চলো, আর মা পুজো দিচ্ছে, চলো তোমাদের দেখাই। তো এই যে মা কিন্তু এদিকে পুজো দিচ্ছে, আর আজকে যেহেতু একাদশী, তার জন্য পুজোটা মাই দেয়, প্রতিদিন একাদশীতে পুজো মাই দেয়, আমি দেই না। বাবা তো আজকে দোকানে যাবে না, দেখো তাও শান্তি নেই, একাদশী করেছে, তাও আবার এই যে বাজারে দোকানে যাচ্ছে, এই যে সব কিছু গুছিয়ে রেখে আসছে, কালকে দোকানে যাবে, ওই জন্য শান্তি আর নেই বাবা। মনে হয় আবার দোকানে যাচ্ছে, দু সাইডে ব্যাগ ট্যাগ নিয়ে একদম সাইকেল লোড করে নিয়েছে। হ্যাঁ যাও, সাবধানে যেও। তাড়াতাড়ি এসো। তো এখন এই যে দোকান থেকে নিয়ে চলে এসে, এটা আমাদের দোকান থেকে এনেছি, সব কিছুই আমাদের দোকানে আছে। তো চলো ওই পিঠা বানানো যাক। আমার কিন্তু ম্যাগি রেডি, দেখো গরম গরম ধোয়া উঠছে, চলো। তো এই যে নিয়ে নিয়েছি, চলো এবার খাই, খুব খিদে পেয়েছি। তোমরা যদি খাবে তো চলে আসো। টেস্টি হয়েছে, বাট তেলটা বেশি হয়ে গেছে, ঝাল হয়েছে। 4টে লঙ্কা দিয়েছি, ওই জন্য প্রচুর ঝাল হয়েছে, এতগুলো লঙ্কা না দিলেই ভালো হতো। ভাবছি দুপুরে রান্না করব না, একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না, ভাই দোকানে চলে গেছে, দেখা যাক কি করি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে আমি যাচ্ছি কলে জল আনতে, মা বলে গেছিলো, আমি ভুলে গেছি, তো এই বালতিটা আমার জন্য রেখে আর রাগ করে 2টো ড্রাম নিয়ে চলে গেছে, ওই যে যাচ্ছে। মায়ের খুব কষ্ট হয় ড্রামে জল আনতে, তো এই দেখো সব জলগুলো কিন্তু মাই এনেছে, আমি একটা বালতি এনে এখানে গুছিয়ে রাখলাম। আমি জল আনি না, মাই আনে বেশি। ভাবছিলাম যে আজকে আর রান্না বান্না করবো না, কিন্তু জল আনার পরে বাবা বললো ভাত বসাবি না, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সিদ্ধ, তো আলু সিদ্ধ দেবো আর ডিম ভেজে নেবো, ব্যাস এটাই হবে আজকে, আর কিছু রান্না করবো না। আমার ইচ্ছেই ছিল না আজকে রান্না করার, মাকে বললাম মা তোমরা তো সাবু খাবে, আমাকে একটু দেবে, মা বললো না হবে না। তো কি করা যাবে, চলো রান্নাটা করে নিই। আর এখন 2:30 বাজে, এখন রান্না বসিয়েছি। আমি তো রান্না করছিলাম, আর এদিকে দেখো মা সাবু মাখছিল, মা আর বাবা খাবে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ওখানে দেখো ফল কেটে রেখেছে, মিষ্টি আর সাবু মেখেছে। সাবু মাখাটা কিন্তু দারুণ হয়েছিল, আমি একটু খেয়েছিলাম। আর এই সাবু মাখাটা আমার দিদিও কিন্তু খুব ভালো খেত, তো ওকে মিস করছি। তো চলো ওরা খেয়ে নিক। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি রান্না করেছি। এখানে এই যে ভাত রয়েছে, এখানে এই যে মুসুরির ডাল রয়েছে, আলু সিদ্ধ মাখা রয়েছে, আর এই যে ডিম ভাজা। তো ব্যাস, আমার কিন্তু এটা ভালো লাগে, ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা। তোমাদের কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানিও, আমার কিন্তু দারুণ লাগে এরকম সিম্পল খাওয়া দাওয়া খেতে। তো চলো ভাত খেয়ে নি। আর এখন কটা বাজে দেখবে, চলো তোমাদের দেখাই। এই জাস্ট রান্না বান্না হলো, তো এই যে দেখো কটা বাজে, 5টা বাজতে যাচ্ছে, আর এখন আমি ভাত খাবো। তো চলো আগে ভাতটা নিয়ে আসি। তো আমি তো খেতে বসে গেলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 5টা বাজে, মানে সন্ধে হয়ে গেছে। এখন শীতকালের বেলা না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, খেতে ইচ্ছে করছিল না। মা আবার সাবু মাখা দিয়েছে, ওই সাবু মাখাটা খেলাম, তারপরে তাও বাবা জোর করলো ভাত খা ভাত খা, ওই জন্য ভাত নিয়ে বসেছি। তো চলো খাই। বাইরের দিকে আসলাম, আর দেখো পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে। তো এই যে জামা কাপড়গুলো এখন তুলবো, এগুলো হচ্ছে আমাদের না, এগুলো ঠাকুরের জামা কাপড়, তো এগুলো তুলবো। আর আমাদেরও রয়েছে কিছু, যে বাবার লুঙ্গি ঠুঙ্গি রয়েছে। আর দেখো আকাশটা কেমন লালচে হয়ে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে।
দারুণ লাগছে বলো। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। তুলে এনে তারপরে একটু শুয়েছিলাম, আর সন্ধে তো হয়ে গেছে তখনই। তো মা গেছে সন্ধে দিতে, বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, বললো একটু চা করতে। আমার বাবার দুজনের খুব ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না, একদম গা হাত পা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে। তো মা বললো একটু আদা দিয়ে চা করে খা। তো ওই যে চা বসিয়ে দিয়েছি, চলো এবার চাটা করে নিই একটু খাই। শরীরটা একদমই ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। ওঠো। ওঠো ওঠো ওঠো। কি অবস্থা, বাবা একাদশী করেছে, বলছে কালকে দোকানে যাব না, কালকে একটু ভালো খাওয়া দাওয়া হবে, চিংড়ি মাছের মালাইকারি করবি। আর মা ওদিক থেকে পুজো করছে, খেপে গেছে। একাদশী করে চিংড়ি মাছের নাম কেন নিল? তো চলো চাটা খেয়ে নি। তো চা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে বসে ঘরে ফোন ঘাটছিলাম, আর ভালো লাগছে না। এই টাইমটাতে তো দোকানে থাকি, তো একটা অন্যরকম মনে হয়। তো ঘরের মধ্যে একা একা রয়েছি, মাও দোকানে চলে গেছে, বাবা বাজারে গেছে, ওই জন্য ভাবলাম আর কত শুয়ে থাকবো, একটু চলো মায়ের কাছে যাই। মা দোকানে গেছে, ভালো তো লাগছে না। দোকানে গিয়ে দেখি মা ভীষণই ব্যস্ত, কারণ একটা কাকু মাল নিতে এসেছিল, ওগুলো লিখে রাখছিল, উনি মাসকাবাড়ি বাজার নেয় তাই। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম দোকানের জন্য আলু কাটছে তাই। আর আমি কি করবো, চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার মুখটার অবস্থা দেখো কি অবস্থা। তো চলো আমি ঘরে যাই, আর কি করবো। গেলাম একটু দোকানে, মা এমন ব্যস্ত আমার সাথে কথা বললো না। তো তোমাদের তো দেখালাম যে একটা লোক এসছে, ওনাকে মাল ঠাল গুছিয়ে দিচ্ছি, উনি মাসকাবাড়ি বাজার নেয় তো ওই জন্য। তো আমি চলে এসেছি ঘরে, আমি গেছিলাম একটু কিছু খাওয়ার জন্য, খিদে পাচ্ছে। তো দেখা যাক ফ্রিজে কি আছে, একটু খাই, খুব খিদে পাচ্ছে। আর ঘরের মধ্যে না একা একা ভালো লাগছে না, কেউ নেই ঘরে, তো ওই জন্যই গেছিলাম। তো দেখলাম মা ব্যস্ত মায়ের মতো, তাই চলে এসছি। কিছু খাওয়ার নেই যে খাবো, ভালো লাগে না চিপস টিপস খেতে। ফ্রিজেও কিছু নেই, মিষ্টি পড়ে রয়েছে, আমার তো পছন্দ না মিষ্টি। চলো এই যে দুধটা রয়েছে, এটা দিয়ে একটু কফি বানিয়ে খাই। কিছু তো খাবার পেলাম না, এটা দিয়ে একটু কফি বানিয়ে খাই। এটা হচ্ছে কালকে এনেছিল ওই শিবের মাথায় জল ঢালতে, ওই দুধটাই রয়েছে। হ্যাঁ আচ্ছা, চিনিটা বেশিই হয়েছে রে, কফিতে চিনি বেশি হলে ভালো লাগে না। এই যে কফি রেডি, আর আমার দাদা চলে এসছে। এবার আমি আর দাদা এটা ভাগ করে খাবো দুজনে, আমি আর দাদা দুজনে খাবো। আর আমি তো বাড়ি থাকি না, ও আসে প্রায় বাড়িতে, কিন্তু ও আসতে পারে না। এবারে আমি বাড়ি আছি, ও জানে না, তো এক্ষুনি আমাকে দেখতে পেলো। আজকে উইক অফ পেয়েছে, ও ছুটি দিয়েছে আজকে ওকে, তার জন্য ওই জন্য গল্প করতে এসছে। তো চলো আমরা কফিটা খাই। বাজে আর আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি। আমরা বলতে ওখানে ওই যে ভাই খাচ্ছে, আর এটা হচ্ছে আমার সকালে যেটা রান্না হয়েছিল সেটাই। এবারে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। আর ওদিকে দেখতে পাচ্ছ বিছানাও পুরো রেডি, মানে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ওই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।